প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমরা সাগরে মাছ ধরার জন্য। এই যে সোজা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। আমরা আজকে পায়রা নদীতে মাছ ধরতে এসেছি, হলা চিংড়ি মাছ ধরতে এসেছি আমরা আজকে। বৃষ্টি পড়তে আছে, যে এই জায়গায় আমাকে গাছ দেওয়া আছে, বড় বড় গাছের গোড়া। ওই গাছের গোড়াগুলো আমরা জাহাজ জাল দিয়া তারপর আমরা আটামু ডুব দিয়া, তারপর জায়গায় গলদা চিংড়ি থাকবে গাছের গোড়ায়। চিংড়ি মাছগুলো যাইয়া জাহাজ জালের ভিতরে ঢুকে যাইব, তারপর আমরা উঠাবো, দেখবো। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কতগুলো চিংড়ি মাছ পাই, গলদা চিংড়ি আর অন্যান্য বিভিন্ন মাছ আছে এইগুলো। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের মাছ ধরার দৃশ্য। আপরে খেবড়াই না। আমাকে জাল টানা শুরু হয়ে গেছে, এখন গলদা চিংড়ি আসবে, আসতে পারে নাও আসতে পারে। সবাই ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুত। অনেকে জাল ফালাইতে আছে নদীতে, অনেকে যাইতে আছে। বড় বড় গলদা চিংড়ি আমরা দেখার জন্য প্রস্তুত। মিস্টেক আয় নাই, আস্তে আস্তে চলে। আয় নাই, আয় নাই, আয় নাই। তবে একটা পোমা মাছ আছে, পোমা মাছটা ছুটো। পোমা মাছ, পোমা মাছ, জেতা পোমা মাছ। পানি লইছস? পানি ওড়ে। দুই নম্বর গাছ এবার দিলাম, এবার আইনি গলদা চিংড়ি মাছ। ওর চারটে গাছের গোড়া দেওয়া, চারটে গাছে চিংড়ি মাছ আসতে পারে। বড় বড় গলদা চিংড়ি, রানী চিংড়ি, যে চিংড়ি মাছের মধ্যে ডিম আছে, বড় বাগা তারা আছে। উস্কি টান, উস্কি। আয়া পড়ছে, জাগাস না। আইয়া পড়ছে রে। এটা খোসাইস। চলে আসছে, চলে 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 হলা চিংড়ির মাছ। এটা যে রানী চিংড়ি, এটা ডিম, ছাটা দিয়ে যাবি কি? এটা ডিম ছেড়ে দিচ্ছে, এটার ভিতরে ডিম নাই, এই জায়গায় ডিম থাকে। একটা পাইলাম গলদা চিংড়ি একদম। পানি দিয়া কেমন হইবে? থাক, ওটার ভিতরে পানিতে সমস্যা নেই। এটা হচ্ছে ছোট সাইজ, এটা হচ্ছে আরো বড় সাইজ, বড় বড় চিংড়ি মাছ আছে। আমাকে চারটে গাছে গোড়া দেওয়া, চারটে গাছে গোড়ার মধ্যে তিনটা গাছে গোড়া বের দেওয়া অলরেডি শেষ। এখন আরেকটা গাছ আছে, ওই গাছটা উঠে গেছে, ওটা বের দেওয়া যাবে না। বাজে আব্বা, হাতে বাজে, বড় গাছ বাজে হাতে। ও ঠিক আছে, আচ্ছা যাই। এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় গাছের গোড়া, এইটার ভিতরে চিংড়ি মাছ থাকার সম্ভাবনা আছে। আর
ওইটা তো উঠে গেছে গাছ, ওইটা আর বের দেওয়া যাবে না, কিন্তু এইটা আমাকে লাস্ট গোড়া। এটা দেখতে দেই, এটা ভালোভাবে আটাইতে আছে। এই জায়গায় পানি আছে প্রায় 7-8 হাত হইবে, 27 ফুট পানি, তার ভিতরে ডুব দিয়ে যায়। আমি পারি না যাইতে। যাচ্ছি না, এটা হচ্ছে ওই চেষ্টা করছে অন কর। এটার ভিতরে বলে বড় একটা চিংড়ি মাছের ঠেং দেওয়া, বড় পুরুষ চিংড়ি। আমি ওই ডুবতে আছি, চেষ্টা করে দেখ। হ্যাঁ ওগুলো আর দেখ। রেডি? বাজে চিংড়ি মাছ আছে, বাজে না? দৌড় দিয়েছে, হ্যাঁ দৌড় দিয়ে চিংড়ি মাছ কোন দিকে গেছে? ওদিক গেছে। হ্যাঁ তুমি আদর্শ। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমার মাথা হওয়ার বন্ধ, আমার শ্বাস গরম হয়ে যায়, পাই না, মাথা চাপ দেয় পানিতে, এত পরিমাণে না পানি। আমি বেশিক্ষণ থাকতে পারি না, পাই অনেকক্ষণ থাকতে পারি। যে আমার হাতে চালের ভিতরে গেছে গেছে। যাই হোক, আপনারা দেখতে থাকেন কিভাবে চিংড়ি মাছগুলো ধরি আমরা। আমার একটা ডুবে হয়ে গেছে না। আমার একটা ডুবে কাম হয়ে গেছে, মাথা পুরো গরম হয়ে গেছে। আর বেশি পানির মধ্যে ডুব দিলে মাথা পানিতে চাপ দিয়ে ধর। আর আব্বাই সাঁতার ঠিক পানির তলে চলে যায়, আর কিছু হয় না, আরে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, চিংড়ি মাছ আমরা যেহেতু হাতে বাজে, ছোট হোক বড় হোক, দেখি আসি কিনা জালের ভিতরে। উস্কি টান আর হাফও পাইতে পারে। এই একটু আইছে, একটু চিংড়ি আইছে, কিন্তু ওই এটা মাছ মাছ কই না ওই যে ওই কাকা রয়েছিল। এই জালটা শুনেন তো, এটা দাঁড়া ভিডিও বেটা ভালো করে। ওরে আল্লাহ, উল্লো বিলে এই ছোট একটা চিংড়ি আছে, এর সাথে বড় বড় চিংড়ি আছে, একদম সমুদ্রের খাঁটি চাষ সারা। এই গাছ দিয়ে এনে গাড়িয়া গোছ দিয়া, তারপর আমরা এই গাছগুলো বাঁধতে রাখি। এই বড় বড় গোছ, এই যে ডুব দিয়ে গাড়া লাগে, এই যে আমরা এখন এই গাছগুলো দিয়ে দেবো। দাঁড়াও, আমি গাছ দিলাম, গাছ উপরে দাঁড়াই রইল। আজকের মতো আমাদের মাছ ধরা শেষ। আমরা আবার অন্যদিন মাছ ধরতে আমু, সেই সময় দেখাবো আপনাদেরকে আবার কিভাবে বড় বড় চিংড়ি মাছ পাই। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই, সবাই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।